হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। প্রত্যেক দিন রান্নার পরে আমার এই কাজগুলো থাকে। আমার কেন, প্রত্যেকটা গৃহিণীরই থাকে আমার মনে হয়। আর প্রত্যেক দিন যে অনেকটা সময় নিয়ে কাজ করি তা না। অনেক সময় গ্যাস ওভেন খুব বেশি নোংরা হয় না, তখন একটু স্পঞ্জ করে নিই, ওয়াইপটা ভিজিয়ে একটু বুলিয়ে নিই। আর যেদিনকে একটু ভাতের মার পড়ে বা যে কোনো তেল বা যে কোনো জল এগুলো পড়ে বা ডাল সেদ্ধ করতে গেলে পরে অনেক সময় প্রেশার কুকারে, সেদিনকে আমি এইভাবেই পরিষ্কার করি গ্যাস ওভেনটাকে। না হলে মনে একটা খুঁতখুত লাগে, যেন মনে হচ্ছে নোংরা নোংরা লাগে। যতই ওপর ওপর মুছি মনটা যেন শান্তি পায় না। সেই জন্য তখন আমাকে ভালোভাবে সব কিছু খুলে এভাবে মেজে নিতে হয়, তাহলে ভালো লাগে। আর আজকে তাই হয়েছে, ভাতের মার পড়ে না সমস্ত কিছুটা একদম মাখামাখি হয়ে গেছিলো ওভেনটা আর কি। সেই জন্য সব কিছু খুলে যে বার্নারগুলো আছে বার্নারগুলোকেও খুলে একটু ভিজিয়ে রেখেছি। একটু এখন তো ট্যাঙ্কের জল গরমই থাকে, আলাদা করে গরম জল করার প্রয়োজন হয় না। সেই ট্যাঙ্কের জলের মধ্যে একটুখানি বাসন মাজার লিকুইড দিয়ে সেটাকে ডুবিয়ে রেখেছিলাম বার্নারগুলোকে, তারপরে মেজে নিয়েছি। সবটাই তোমরা দেখতে পাবে। আর এগুলো বেশিরভাগ দিনই করতে হয় আমার তো করতেই হয়। যেদিনকে একটু জল বা ফ্যান পড়ে সেদিনকে একটু ওপর দিয়ে মুছলে আমার যেন মনে হয় যে নোংরা রয়েই গেল। তো একদম নামিয়ে খুলে যদি ভালো করে মেজে নিই, তাহলেই একমাত্র যত দাগ টাগ থাকে সব উঠে যায়। আর তার সাথে কিচেন টাইলস যেগুলো থাকে সেটা তো পরিষ্কার করতেই লাগে। এর বেশ কিছুদিন হলো আমি কয়েকদিন আগেই আমি পুরো গোটা টাইলসটা পরিষ্কার করেছি, ডিপ ক্লিন করেছি আর কি। যেহেতু আমার চিমনি নেই, তোমাদের আগেই ব্লগে বলেছি, সেই জন্য আমাকে এই কাজগুলো মাঝে মাঝেই করতে হয়। আর প্রত্যেক দিন টাইলসগুলো তো যতটা আমরা রান্না করি, যতটা ওভেনের কাছে যতটুকু অংশ থাকে সেটা তো প্রত্যেক দিনই মুছতে হয়। আর গোটা টাইলসটা তো সবসময় পারি না, কারণ কাউন্টার টপে উঠে দাঁড়িয়ে আমাকে করতে হবে। সেই জন্য ওটা মাঝে সাঝে করি। যখন দেখি খুব নোংরা লাগছে তখন দাঁড়িয়ে একদম কিচেন স্ল্যাবের ওপর দাঁড়িয়ে আমি করি। সেটা অনেকটা সময়ের ব্যাপার। আর এমনি প্রত্যেক দিন এইভাবে কিন্তু সমস্ত কিছু নামিয়ে খুলে পরিষ্কার করি। বিশেষ করে যেদিনকে গ্যাস ওভেনটা একটু বেশি নোংরা মনে হয় আমার। আর এই গ্যাস ওভেনটা জানো তো অনেক পুরনো, আমার শাশুড়িমা রান্না করতো। তারপর আমি এত বছর, প্রায় 20-21 বছর রান্না করলাম আমি, তারপরও এখনও এত ভালো আছে। সেই জন্য চেঞ্জ করছি না, এখনও যতদিন চলছে চলুক। আমার ইচ্ছা এখন যে গ্লাস ওভেনগুলো বেরিয়েছে সেগুলো কেনার, কিন্তু ভাবছি এখন শুধু ইনভেস্ট করার কোনো দরকার নেই। একটা যখন ভালো চলছে চলুক, থাকতে থাকতে কিনতে হবে, না হলে রান্না করবো কিসে। কিন্তু এখন ওই টাকাটা আমার মনে হয় অন্য কিছু কিনলে ভালো হয়, যেমন মাইক্রোওভেন অথবা কিচেন চিমনি, এরকম কিছুর মধ্যে একটা ইনভেস্ট করলে ভালো হয়। শুধু শুধু আরেকটা গ্যাস ওভেন কিনে ইনভেস্ট করার কোনো প্রয়োজন মনে করছি না আমি এই মুহূর্তে। তো যখন কিনবো তোমরা জানতেই পারবে, ব্লগে দেখাবো। তো এখনও দেরি আছে। তো আপাতত সব কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন টাসন যে খাওয়ার পরে যে কটা বাসন বেরিয়েছিলো সেগুলোও পরিষ্কার করে মেজে ধুয়ে রেখেছি। সবার শেষে গ্যাস ওভেনটা পরিষ্কার করলাম, আর তারও শেষে এই কিচেন সিঙ্কটা আমি মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কিচেন সিঙ্ক দিনে যে আমি কতবার পরিষ্কার করি মাজি তার কোনো ঠিক নেই। আর এই যে কলটাও কিন্তু আমি একসাথে বুলিয়ে নিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। আমার মতো এইভাবে প্রত্যেক দিন তোমরা কে কিচেন বা সিঙ্ক পরিষ্কার করো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও তো। আর এই কাজটা তোমরা করতে কে ভালোবাসো। আমার তো ভীষণ ভালো লাগে কিচেনের যে কোনো কাজ করতে। এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, দুপুরবেলা কাজ করতে একটু কষ্টই হয়, না হলে এই কাজগুলো করে কিন্তু আমি বেশ আনন্দ পাই, ভালো লাগে, বিরক্ত লাগে না। রান্নার থেকেও মনে হচ্ছে বেশি ভালো লাগে এই কাজগুলো করতে। কিন্তু রান্না করতে করতে এক দিন এত দেরি হয়ে যায়, সেদিনকে ইচ্ছে থাকলেও খুব ভালোভাবে পরিষ্কার করে উঠতে পারি না হয়তো অনেক সময়, তখন কোনো রকমভাবে করে ফেলতে হয় বাধ্য হয়ে। যাই হোক, আজকে আমার মনটা খুব ভালো লাগছে, যেহেতু আমি অনেকটা সময় পেয়েছি এগুলো পরিষ্কার করার। অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে, তারপরে অনেকটা সময় নিয়ে আমি কিচেন সিঙ্ক সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো গ্যাসের যে বার্নারটা, সেটা আমি এখন রোদে দেবো। আর এই যে আমার গ্যাস ওভেন একদম নতুনের মতো ঝকঝক করছে, কাউন্টার টপটা একদম গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো কেমন লাগলো মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাই। ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। আমি এইভাবে ছোটো ছোটো মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো মাঝে মাঝে, তোমরা আমার সাথে থেকো। ভাত খাওয়ার পর কটা কাজ করে দেখো, পুরো ঘেমে গেছি। এবার একটু পাখার তলে